আমরা আছি পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে জরুরি বিভাগের সামনে আমরা আছি, কক্ষ নাম্বার 10-এর সামনে। আমরা দেখতে পাচ্ছি যে কক্ষ নাম্বার 10-এর সামনে অনেক লোক ভিড় করে আছে, কিন্তু এইখানে আমরা শুনবো তাদের কাছে যে আসলে তারা এখানে বসে আছে কেন। আপনারা এখানে বসে আছেন কেন? আমরা বসে আছি বাবা, আমরা হার্ট ড্রেসিং করব, ডাক্তার বান কোথায় গেছে কবার পাই না বা। আপনি কে? আমি এমনি রুগীর সাথে আছি। রোগীর স্বজন আপনি আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আপনি অনেকক্ষণ থেকে এখানে বসে আছেন, প্রায় তবু 1 ঘন্টার কাছাকাছি হবে, এমনটা লক্ষ্য করছি আমরা। আপনি এখানে এতক্ষণ থেকে বসে কেন, বিষয়টা বলবেন? ইনি হচ্ছে বাক প্রতিবন্ধী, আসলে উনি বিষয়টা এইভাবে কথা বলতে পারতেছে না। তো দেখি আমরা জরুরি বিভাগে যে 10 নম্বর কক্ষ আছে, যে কক্ষের সামনে এমন ভিড়, আমরা দেখি সরাসরি ওই কক্ষের মধ্যে যেতে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা আছি জরুরি বিভাগের কক্ষ নাম্বার 10-এর মধ্যে। তো এখানে এসে দেখতে পাচ্ছি যে পুরো কক্ষই ফাঁকা, এবং কি হচ্ছে বাহিরে আমরা দেখতে পেলাম যে অনেক ভিড় রুগীরা এসে বসে আছে, কিন্তু জরুরি বিভাগে এমন যে থাকবে এমনটা কখনোই রুগীরা আশা করে নাই। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে জরুরি বিভাগ কক্ষ নাম্বার যে 10, আমরা কিছুক্ষণ আগে যে ভিডিওটা আমরা দেখালাম যে হচ্ছে জরুরি বিভাগের কক্ষ নাম্বার 10-এর সামনে অনেক লোক ভিড় করে আছে। তো ওইখানে যিনি ডিউটিরত অবস্থায় ছিলেন, মানে যার দায়িত্ব ছিল, তিনি বাহিরে গেছিলেন। এখন আমরা সরাসরি এখানে শুনবো যে হইতেছে যে তিনি এই বিষয়টা নিয়ে কি বলতেছেন, তিনি জরুরি কক্ষ ত্যাগ করে বাইরে কেন গিয়েছিল। আমরা সরাসরি এখন তার সঙ্গে কথা বলবো। আসলে আমার ডিউটি শুরু হয় হলো 2টার সময়। তো আমি এখনও ওখানে যত হ্যান্ডওভার নেইনি, আমি এখনও হ্যান্ডওভার নেওয়ার পরে আমার ডিউটি শুরু হবে। আমার একটু ওই গায়ে ফোনে রিচার্জ ছিল না, তো আমি রিচার্জ দিতে একটু দেরি হয়ে গেছে আমার। যেখানে উনি বলছে যে হচ্ছে 2টা থেকে ওনার ডিউটি শুরু হয়, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 2:30 বাজে। তো আধা ঘন্টা পর উনি আসছে। এখন ওনার দায়িত্বের মধ্যে কার্যক্রম যে উনি বুঝাই নেবে এমনটা ওনার কাছে হ্যান্ড ওভার হয়নি, এবং কি হচ্ছে যিনি 2টা থেকে যিনি ডিউটি পালন করছে তিনি চলে গেছে, আমরা সেটাও দেখতে পেয়েছি।